আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো ফারহানের পাপা একটু নিয়ে এসেছিলো বাজার থেকে আনারস। তো আনারস দিয়ে আমি ২ রকম আজকে আইটেম বানিয়েছিলাম। ১ম এ করেছিলাম কাঁচা আনারস মাখা, তারপরে করেছিলাম একটু আনারসের চাটনি। এই দুটো রেসিপি করতে আমি কী উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছিলাম এই দুটো রেসিপি। তো ১ম এ আমি আনারসটাকে দেখো কত বড়, এটাকে দুটো হাফ করে নিয়েছিলাম। দুটো হাফ করে নিয়ে আমি ভালোভাবে গোল গোল করে কেটে নিয়ে আমি যেভাবে কাটি, জানি না তোমরা কিভাবে কাটো, আমি তো প্রথমে গোল গোল করে কেটে নিই, তারপরে করি মানে পরিষ্কারটা খোলাটা ছাড়াই। এইভাবে কাটলে কী হয় জানো তো, অনেকটা সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ঠিক এইভাবে করে নেবে, আশা করি তোমরাও পারবে। কিন্তু আমার ছুরিটা একটু ধার কম থাকায় আর আনারসের খোসা যে এত শক্ত কোনোদিন জানা ছিল না। আমি বেশিরভাগটাই করতাম বটি দিয়ে, আজকে করব আমি ছুরি দিয়ে কাটছি। দেখো এইভাবে কেটে নিলে চোখগুলো যে থাকে, যেটা খেলে জিভ চুলকায় বা গলা চুলকায়, সেগুলো এইভাবে কেটে নিলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তারপরে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছিলাম, মাঝখানের যে শিটটা থাকে সেটাও কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে ওই শক্ত জিনিসটা না খাওয়া যায় না। তারপরে সব কটা এইভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এর থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি কাঁচা মাখানো খাবো বলে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নর্মাল নুন আর একটু দিয়ে দেবো বিট নুন। এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখানোর পর আমি নিয়ে চলে এসেছিলাম ফারহানের পাপার কাছে। তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে গো। আর আনারসটা না খুব মিষ্টি ছিল, মানে এত মিষ্টি ছিল তোমাদের কি বলবো। যেমন মিষ্টি তেমন রস ভর্তি, আর একটু কাঁচা কাঁচা ছিল বলেই ভালো লাগছিল। আনারস বেশি পেকে গেলে ছিলতেও অসুবিধা হয় আর খেতেও অতটা ভালো লাগে না, গা মদিয়ে গেলে। তো এটা হয়ে গেল আমার ফার্স্ট রেসিপি। এরপর আমি ফের কিছুটা নিয়ে নেব চাটনি করার জন্য। তো দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরকম করে তো সবাই খায়, প্রায় বাড়িতেই দেখা যায় এইভাবে খেতে। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানটাকে অন করে আমি কিছুটা আনারস একদম গ্রেট করে রেখেছিলাম, দেখো একটু দিয়ে দিচ্ছি নামমাত্র হলুদ। ভালোভাবে হলুদটা মাখিয়ে দিতে হবে। তারপরে দেবো একটু সামান্য চিনি আর দিয়ে দেবো একটু নুন। ভালোভাবে নাড়িয়ে একটু আনারসটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আনারসের যে রসটা আছে ওই রসেই ওটা সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি এবারে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আনারসটা সিদ্ধ না হলে ঠিকঠাকভাবে হয় না। দেখো সিদ্ধ চাপা দিয়ে রাখতে জলটা মরে গেছে, সিদ্ধ মতন হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট, রেড চেরি, কাজু আর কিশমিশ। ভালোভাবে দিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য ফের ঢাকনা চাপা দিয়ে রেখে মোটামুটি শুকনো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা কুচি দানা ছাড়া আর দেবো একটু বেদানা। একদম বিয়েবাড়ির স্টাইলে তৈরি আমার আনারসের চাটনি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। রেসিপিটা দেখো ঘরোয়া উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে। খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, যেমন মিষ্টি ছিল তেমন টেস্টও ছিল আনারসটা। এই ছিল আমার দুটো রেসিপি। আশা করি দুটোই খুব সহজ পদ্ধতি এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছিলাম। তো যারা নতুন আমার চ্যানেলে দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরো ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।